নমস্কার, আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী আবার আপনাদের কাছে ফিরে এলাম নিত্য নৈমিত্তিক কিছু নূতন গল্প নিয়ে। আপনারা যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে আমাকে গ্রহণ করেছেন, এর জন্য আমি সত্যি খুব আনন্দিত। আর আপনারা সত্যি খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। প্রত্যেকটা মুহূর্ত যেন আপনার কাছে ভগবানের কৃপায় আপনাদের সুস্থ এবং সুন্দর আনন্দময় জীবন হয়ে ওঠে। কামনা করছি আপনারা সত্যি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের আমি একটা গল্প বলছি, যে গল্পটা সত্যি আপনাদের শুনে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আমি নিত্য নৈমিত্তিক নূতন নূতন গল্প দেওয়ার কথা দিয়েছিলাম, আমি নূতন নূতন গল্প শোনাবো। গল্পটা কেমন লাগে অবশ্যই আপনারা শুনে জানাবেন, তারা আমি বিশেষ করে খুব আনন্দ পাবো। তো আজকের একটা বিশুদ্ধ ভগবান প্রেমের গল্প শোনাবো, যে প্রেম দিয়ে আমাদের মধ্যে কিন্তু ভগবত চিন্তা, ভগবত ভাবনা, আমাদের মনের উদ্দেশ্য, আমাদের পৃথিবীতে আসার গতিপথ, আমরা সবটাই কিন্তু তার মধ্যে থেকে ফিরে পাবো। হারিয়ে যাওয়া দিনগুলো আবার কিন্তু ফিরে আসবে আনন্দ উৎসুক জীবনের মতো। আমরা ফিরে পাবো তার সেই শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, শুদ্ধ প্রাণকে, যেখানে পূর্ণ ভালোবাসার, পূর্ণ প্রেমের, পূর্ণ আবরণ দিয়ে সেখানে সুন্দর মুহূর্তটা লুকিয়ে আছে। তো দুটো প্রাণ, একটা হচ্ছে চিন্ময় এবং একটা মৃন্ময়ী। ছোট্টবেলা থেকে তারা একে অপরকে খুব সুন্দরভাবে চিনত। পৃথিবীর শুদ্ধ ভাব ভালোবাসা তাদের মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে শিক্ষা জগতের মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রকাশ পায়। তারা কিন্তু একে অপরকে জানতে চায়, একে অপরকে বুঝতে চায় যে তারা কেমন ভাবে তাদের জীবনটা অতিবাহিত করবে। করতে করতে তারা নিজের জীবনে কিন্তু তারা কর্মজীবন আবদ্ধ হয়, এবং কর্মজীবন আবদ্ধের সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিবাহ জীবনে প্রবেশের একটা চিন্তাধারা করে। পরবর্তী সময় তারা কিন্তু বিবাহ জীবনের মূলে তারা পৌঁছয় বিবাহ জীবনে। কিছুদিন চলতে চলতে তাদের জীবনে এমন একটা দুর্বিষহ জীবন ফিরে এলো, যে দুর্বিষহ জীবন তাদের কিন্তু জীবনটাকে পাল্টে দিল। কেমন সেই দুর্বিষহ জীবন? সেই দুর্বিষহ জীবন হচ্ছে, চিন্ময় কিন্তু চিরকালের মতো অন্ধ হয়ে গেল। এমন ভাবে অন্ধ হলো যে তার সমস্ত পৃথিবীর যত অশুভ বাতাবরণ সমস্ত তার কাছে ফিরে এলো। গেল তার চাকরি জীবন, অন্ধকার জীবন তার আচ্ছন্ন হয়ে গেল। তার যে যে মৃন্ময়ী, সে মৃন্ময়ী কিন্তু তার কাছ থেকে চলে গেল। তার কাছে কিন্তু কোনো কর্ম নেই, তার কাছে কিন্তু অর্থ নেই, সে কিন্তু দেখতে পায় না। তার কাছে সে সহায় সম্বলিনী পৃথিবীর একটা ভগবান ভরসার একটা জীবন, সে কিন্তু ভগবানের মধ্য দিয়ে সে কিন্তু অতিবাহিত করে। এবং জীবন তার এত সুন্দর, প্রত্যেকটা মুহূর্তে সে কিন্তু ভগবানকে ডাকে, প্রভু আজকের আমার জীবনে যদি এইরকম একটা অশুভ শক্তি চলে আসে, আমার কষ্টটা কি তোমার কষ্ট নয়? আমার ভাবনাটা কি তোমার ভাবনা নয়? আমার এই অন্ধকারটা কি তোমার জীবন অন্ধকার নয়? আমার ভাবনাটা যদি তোমার ভাবনা যদি হয়, তাহলে তুমি আমি কি করে বাঁচবো, কি নিয়ে চলবো? তুমি সেই পথটা দেখাও। আমি সারাটা জীবন অন্ধ হয়ে থাকতে চাই যদি তুমি আমার সঙ্গে থাকো। আজ আমার পাশে কেউ নেই, আজ কিন্তু তুমিই আছো প্রভু। এই করে চিন্তা করতে করতে সে রাত্রে ঘুমিয়ে গেল। রাত্রে ঘুম থেকে উঠে সকালে দেখে তার কিন্তু ভগবানকে একটু, তার বউ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে। তার বউ তাকে ছেড়ে চলে গেছে, মৃন্ময়ী তাকে ছেড়ে চলে গেছে। তাকে ছেড়ে চলে গিয়ে সে কিন্তু বাপের বাড়িতে আছে। এমন সময় দীর্ঘদিন এইভাবে থাকতে থাকতে সে ভগবানের চিন্তা তার মধ্যে যখন সবসময় মাথার মধ্যে আবদ্ধ হয়ে থাকে, একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে যে সে একটা তার নূতন একটা চিন্তার উদ্ভব হলো তার মনের মধ্যে। কি চিন্তা? আজকের ভগবানকে সে একটু পায়েস দিতে চায়, কিন্তু তার এই দুঃসাহ শক্তি সে পাবে কি করে? সে তো অন্ধ। তার কাছে পায়েস তৈরি করার জন্য অনেক কিছু সাজ সরঞ্জাম দরকার। সে ভগবানকে পায়েস নিবেদন করবে, একটা বিশাল বড় জিনিস, বিরাট মনের ভাবনা। বিরাট এই ভাবনাটাকে জাগরিত করে তুলতে তাকে তো অনেক বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু তার কাছে অনেক প্রতিবন্ধকতা আছে। সে সুস্থ স্বাভাবিক জীবনের মতো নয়। সে চোখে কিন্তু অন্ধ, সে দেখতে পায় না। এই করতে করতে কিন্তু তার জীবনের তো সব থেকে মনের স্পিরিট, সে ভগবানকে সে পায়েস নিবেদন করবেই করবে। চিন্তা করে গেল সে রান্নাঘরে, যেখানে রান্না হয়, তার গোছানো সংসার, যেখানে চিন্ময়ীকে সে ভালোবেসে রেখেছিল, সেই চিন্ময়ীর মধ্যে দিয়ে সে ভগবানকে দেখেছে।
আমি চিন্ময়ী ছাড়া পৃথিবীতে মানবো না। চিন্ময়ী কিন্তু আমার প্রকৃত দেবী, যাকে নিয়ে আমি আবদ্ধ হয়ে আছি। পৃথিবীতে বাঁচার একমাত্র সুন্দর মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তে চিন্ময়ী আমার জীবনে স্ত্রী হতে পারে। চিন্ময়ী আমার জীবনে প্রকৃত দেবী, যা জীবনের সব থেকে গতি প্রকৃতি ভাব ভালোবাসার সমস্ত পূর্ণতা তার মধ্যেই রয়েছে। সেই প্রকৃত শক্তি, যে শক্তির কিছু ভগবানকে এই ভাবতে ভাবতে সে কিন্তু রান্নাঘরে ঢুকলো। সেই চিন্ময়ের ভালোবাসার ভাবনা নিয়ে সে রান্নাঘরে ঢুকলো, ভগবানকে পায়েস নিবেদন করবে। এই করতে করতে সে দুধ সংগ্রহ করে সে কিন্তু হাঁড়ির মধ্যে দিল। তারপরে সে চাল দিল, তার মধ্যে কাজু দিল, কিশমিশ দিল, যা যা জিনিসপত্র যা পেরেছে ভগবানের নামে চিন্ময়ীর নাম স্মরণ করে সে কিন্তু ওর মই দিচ্ছে। সে মনে করে, তার মনের মধ্যে হচ্ছে চিন্ময়ী কিন্তু তার সঙ্গে আছে, সে কিন্তু তার চিন্ময়ীর সহযোগিতায় সে কিন্তু ভগবানকে পায়েস নিবেদনের জন্য পায়েস রান্না করছে। এই করতে করতে চিন্ময়ীতে সাজানো গুছিয়ে সংসার, সে আজকে সমস্ত জিনিসপত্র সে গুছিয়ে রেখে গেছে। সে কিন্তু সেই অন্ধকারাচ্ছন্ন জীবনে সে কিন্তু খুঁজতে যখন চিনি দেওয়ার মতো পায়েসের সময় হয়েছে, সেই সময় দেখে এক ডাব্বা লবণ পেয়েছে। সে তো জানে না যে ওইটা এক ডাব্বা লবণ, সে তো জানে যে ওর মধ্যে কিন্তু চিনি আছে। সে কিন্তু ওই ডিব্বা ভর্তি করা সে লবণটা নিয়ে পায়েসের মধ্যে দিয়েছে। দেওয়ার পরে কি সুন্দর পায়েস রান্না হয়েছে, কি প্রফুল্লতা গন্ধ, তার গন্ধে প্রাণ ভরে যায়। যে ভগবান মনে হচ্ছে সেই পায়েস গ্রহণ করার জন্য অতি ব্যস্ত হয়ে আছে, পাশে তার চিন্ময়ী আমার সঙ্গে আছে পায়েস রান্না করার জন্যে। যতই সে বাপের বাড়িতে থাকুক না কেন, আমার উপর অভিমান করে, কি দোষ করেছে আমি জানি না, কিন্তু কোনো একটা জায়গা থেকে আমার চোখের অন্ধত্বের জন্য সে হয়তো আমাকে ছেড়ে দূরে চলে গেছে। আজকের কোনো কিছুই নেই আমার কাছে, আজকের আমি শূন্য স্থানে ভুগছি। সেই নুন দিয়ে রান্না করা পায়েস ভগবানকে দিয়েছে, ভগবানকে নিবেদন করেছে সে নুন দিয়ে রান্না করা পায়েস। কিন্তু সে তো জানে না, চিন্ময় জানে না যে সে কিন্তু নুন দিয়ে রান্না করেছে। সে জানে চিনি দিয়ে আমি পায়েস রান্না করেছি। ভুল বশতে সে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে, যেহেতু তার চোখে দেখতে পায় না। খুব সুন্দর। তখন করলো কি, পায়েস নিবেদন করার পরে প্রসাদ সে যখন পেল, তখন সে কাজ করেছে যে পাশেই থাকে তার চিন্ময়ী, তার বাপের বাড়িতে। আমি আজকের এই ভগবানের প্রসাদ যদি চিন্ময়ী আমার কাছে না ফিরে আসুক, চিন্ময়ীর ভালোবাসা আমার মধ্যে আছে, আমি সেই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমি তো চিন্ময়ীর উপর অভিমান করিনি, চিন্ময়ী আমার উপর যদি অভিমান করে থাকে সেটা তার ভুল। আমি তো ভগবানের প্রসাদটা দিতে তাকে ভুল করতে পারি না। এই বলে সেই ভগবানের পায়েস নিয়ে সে শ্বশুর বাড়িতে গেছে। অন্ধকারে কোনো রকম ভাবে রাস্তা পার হয়ে সে গেছে চিন্ময়ীর বাড়িতে। গিয়ে যেই মাত্র কলিং বেলটা টিপেছে, অমনি দেখে যে চিন্ময়ীর মা গেটের সামনে দাঁড়িয়ে। বাবা, তুমি আমার কাছে এসছো? তখন মিনময়ীকে বলে যে দেখ, চিন্ময় এসছে। তখন কিন্তু মিনময়ী তার কাছ থেকে সরে গেল, গিয়ে অন্য ঘরে গিয়ে বসলো। তখন তার মা তখন করলো কি, চিন্ময়কে নিয়ে ঘরের মধ্যে ঢোকালো, বলল যে মা, আমি কিন্তু আজকের আপনাদের সবার জন্য একটু ভগবানের প্রসাদ এনেছি, পায়েস, আপনারা যদি একটু গ্রহণ করেন। এই বলে তার দেখছে যে যখন তার বাড়িতে এসছে, তখন দেখে তার পরিপূর্ণ গৃহের মধ্যে সমস্ত পায়েসের গন্ধ কিন্তু ছড়িয়ে গেছে। মনে হচ্ছে তার সঙ্গে ভগবানও কিন্তু তার বাড়িতে এসছে। এরকম একটা সুন্দরভাবে ভাবনা তার মধ্যে এবং তার পরিবেশের মধ্যে কিন্তু এক সুন্দরভাবে পরিবেশটা তৈরি হয়েছে। খুব সুন্দর। যেই না মিনময়ীর মা যখন সেই পায়েসের ডিব্বা যখন খুলেছে, তখন কি সুন্দর গন্ধ। তখন সেই পায়েসটা নিয়ে যখন মিনময়ীকে দিতে গেছে, মিনময়ী বলছে, না মা, আমি ওই পায়েস আমি খাবো না। ঠিক আছে। তখন সে পায়েস নিয়ে তার শাশুড়ি এবং তার চিন্ময়কে দুজনে পায়েস নিয়েছে। পায়েস নিয়ে তখন পায়েসটা দিয়েছে, বলছে না। তখন বলছে, চিন্ময় তখন বলছে যে তুমি একটা কাজ করো, যে তুমি একটু প্রসাদ খাও, ভগবানের প্রসাদ খাও। তুমি প্রসাদ খেলে তোমার কাছে যে প্রসাদ থাকবে সেই প্রসাদ আমি গ্রহণ করব, কারণ তুমিই তো আমার কাছে ভগবান দেবী। তুমি প্রসাদ খাও। তুমি রাগ করেছো, দেবী রাগ করতেই পারে, কিন্তু আমি তো তোমাকে দেবী রূপেই দেখি। তুমি আমার স্ত্রী হতে পারো, কিন্তু তোমাকে আমি সেই যোগে কিন্তু সেই ভাবনায় কিন্তু তোমাকে আমি রাখি। তুমি একটু পায়েস খাও, তার প্রসাদ কিন্তু আমি খাবো। কোনোভাবেই সে কিন্তু প্রসাদ খায় না। অবশেষে দেখে
যে কোনো একটা ভগবানের লীলায় সে কিন্তু দেখে তার পায়েসের গন্ধ কিন্তু তার শরীরের মধ্যে কিন্তু নানান রকম ভাবে ছড়িয়ে পড়ছে, যে এত যে চিন্ময়ের ভালোবাসা, সেই চিন্ময়ের ভালোবাসার কাছে কিন্তু মৃন্ময়ী কিন্তু হার মানছে। সে কিন্তু তার মাকে বলল, তোমরা যখন এত করেই বলছো পায়েস খাওয়ার কথা, দাও আমাকে একটু পায়েস দাও। সে পায়েস খেতে খেতে যখন পায়েস দিল, সে পায়েস খাওয়ার পরে সে কিন্তু চিন্ময়কে পায়েস খাইয়ে দিল একটু। যেই না পায়েসটা খাইয়ে দিয়েছে, অমনি সেই হারানো চোখের জ্যোতি সে কিন্তু আবার ফিরে পেল, এবং সঙ্গে সঙ্গে ওর বাড়িতে বসে যে হারিয়ে যাওয়া চাকরি যে চলে গিয়েছিল, সেই চাকরি ফিরে যাওয়ার সমস্ত চাকরি তার কাছে ফিরে পাওয়ার, আবার চাকরি ফিরে পাওয়ার ফোন তার কাছে, খবর তার কাছে এলো যে তোমার কিন্তু চাকরিটা আবার তোমাকে আমরা ফেরত দিলাম, তুমি আমাদের চাকরিতে জয়েন করো। আবার তাদের যে পূর্ণ ভঙ্গুর ভালোবাসা, সেই প্রেমের আবার আচ্ছাদন কিন্তু একসঙ্গে মিলিত হলো। সেই চিন্ময় এবং মৃন্ময়ী আবার দুই এক হলো। ভগবানের লীলায়, ভগবানের করুণায় আমাদের প্রত্যেকের মধ্যে এই ভাবনায় যদি আমরা জাগরিত হই, এই ভাবনা যদি আমাদের মধ্যে উৎফুল্লতার সঙ্গে বিশ্বাস থাকে, বিশ্বাসে অটুট বন্ধনে কিন্তু চিরকাল আমরা চির আবদ্ধ থাকতে পারবো। পৃথিবী মঙ্গলময়, ভগবানের আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন মধুময়, সুখের হোক, ভালো হোক, সবাই আনন্দ থাকুন। ভগবানের প্রেমে যেন আমরা সবাই আবদ্ধ থাকতে পারি। তার ভাবনা, তার চিন্তায়, তার জাগতিক শক্তি আমাদের মধ্যে জাগিয়ে রাখুক। তার আশীর্বাদেই আমাদের আশীর্বাদ। তার আনন্দে আজ কিন্তু আনন্দময়ীকে আমরা নিয়ে চলি, তার আনন্দে আমরা আনন্দিত, তার খুশিতে আমরা খুশি। সেইভাবেই চলতে পারলে জীবন আমাদের অতিবাহিত হবে। প্রেম আমাদের জীবনে, তার প্রেম নিয়ে চলা উচিত। সেটাই আদর্শ প্রেম, সেটাই সুখের প্রেম। ভালো থাকুন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমি ভীষণভাবে আনন্দ পাবো। নূতন নূতন গল্প আপনাদেরকে অবশ্যই জানাবো আমি, এবং আপনাদেরকে শোনাবো নূতন নূতন গল্প। ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আনন্দময়ী।